চলতি সপ্তাহে দিল্লিতে দুদিনের বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। বৈঠকে রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়ালকে এসআইআর এর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতিও সেটা রাখতে বলা হয়েছে। পাশাপাশি দ্রুত ভোটার ম্যাপিং এর কাজ শেষেরও নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর শুরু হলে প্রতিটা জেলায় হেল্প ডেস্ক করার সিদ্ধান্ত হয়েছে। হেল্প ডেস্ক হবে মূলত জেলা নির্বাচনী আধিকারিকদের দপ্তরে। এসআইআর নিয়ে সাধারণ ভোটারদের প্রশ্নের জন্য এই হেল্প ডেস্ক করা হয়েছে। এসআইআর এর ক্ষেত্রে 2002কেই বেস ইয়ার ধরে এগোতে চাইছে নির্বাচন কমিশন। সূত্রে খবর, ম্যাপিং সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে চেয়েছে। কেন এসআইআর এর কাজ ধীর গতিতে এগোচ্ছে, কোন জায়গায় অসুবিধা স্পষ্ট করে জানাতে বলা হয়েছে রাজ্যকে। এই অবস্থায় বাংলায় এসআইআর এর কাজে গতি আনতে প্রক্রিয়াকে সরলীকরণ করতে চাইছে সিইও দপ্তর। মোট 3 ধাপে এসআইআর এর কাজ হবে। প্রথম ধাপে বাড়ি বাড়ি ঘুরে ইনফরমেশন ফর্ম পূরণ, তথ্য সংগ্রহ ও গ্রহণের কাজ করবেন বিএলওরা। তারপরে তথ্য জোগাড় করে গণনা করা হবে। প্রথম ধাপের জন্য প্রায় 40 দিনের কাছাকাছি সময় নির্ধারণ করা হবে। তারপরেই এনুমারেশন প্রক্রিয়া শেষ করার পর 1 সপ্তাহের মধ্যে এসআইআর পরবর্তী খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপরে শুরু হবে দ্বিতীয় ধাপের এসআইআর প্রক্রিয়ার কাজ। খসড়া তালিকা নিয়ে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির অভিযোগ থাকলে তা জানানোর সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় দফায় এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে ভোটারদের 1 মাসের সময়সীমা দেওয়া হবে। এরপরে হবে শেষ পর্যায় বা তৃতীয় ধাপের এসআইআর এর কাজ। খসড়া তালিকা প্রকাশের পরও যদি কোনো ভোটারের সমস্যার সমাধান অধরা থাকে, সেক্ষেত্রে তৃতীয় দফায় সমস্ত আপত্তি যাচাই করে দেখা হবে। এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলেই তার পরবর্তী 1 সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে কমিশন যখন কোমর বেঁধে নামছে, সেই সময় রাজনৈতিক তরজা তুঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশ্বস্ত করছেন, একজন ভারতীয়র নামও বাদ যাবে না। তাড়ানো হবে অভারতীয়দের, খুঁজে বের করা হবে মৃত ভোটারদের। যারা অভারতীয় তাদের নাম থাকবে না, যারা ভারতীয় তাদের নাম থাকবে। মৃত ভোটারের নাম থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না, ফেক ভোটারের নাম থাকবে না। এটা নতুন নয়। যারা এসআইআর কে নতুন বলছেন, নতুন নয়। 2002 সালে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে, বাম আমলে 26 লক্ষ ভোটার বাদ গেছিল। এসআইআর মাঝে মাঝে হয়, এটা দীর্ঘ সময় পরে হচ্ছে। বিহারে যারা বলেছিল এসআইআর হলে ভোটে লড়বো না, তারাই এসআইআর এর পরে ভোট। শুভেন্দু আশ্বস্ত করলেও এসআইআর প্রক্রিয়ায় সুর নরম করতে নারাজ শাসক দল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মন্তব্য, এসআইআর নিয়ে তাড়াহুড়ো অত্যন্ত সন্দেহজনক। বিগত 2002-03 এর পরে ভারতীয় জনতা পার্টি এক কথায় বিগত বছরগুলো বিভিন্ন নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচনী কমিশনের নেতৃত্বে বছরে 3 বার করে যে সংশোধন হচ্ছিল, সেটাকে পুরোপুরি তারা খারিজ করে দিল। একবার পরিষ্কার করে তারা বলুক, তাহলে 2024-এ লোকসভা নির্বাচন আপনি একটা ভুল ইলেকটোরাল লিস্ট নিয়ে কেন করলেন সারা ভারতবর্ষের নির্বাচন? যদি ওই লিস্ট মধ্যে ভুল ছিল, তাহলে আগামী 2026-এ বাংলার এই লিস্টে ভুল ধরছেন কেন? ওটাতে ভুল ছিল, তাহলে এটাতে ভুল আছে, বুঝতে পারলাম। তাহলে ওইটা নির্বাচন হলো কেন? তাহলে ওটাতে যদি নির্বাচন হতে পারে, তাহলে এটাতে নির্বাচন হবে কেন? প্রথমত তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক। সব মিলিয়ে এসআইআর নিয়ে একদিকে যেমন চিন্তা বাড়ছে, সেই রকমই বাড়ছে রাজনৈতিক তরজা। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।